নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। তো আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা বা গান লেখার মাধ্যমে। আমি ইউটিউব ভিডিও, যেটা কিনা তেসরা ক্রিয়েশন চ্যানেলে আপনারা অনেকেই পান, সাবস্ক্রাইব করা চ্যানেল আপনাদের অনেকেরই, মন্ত্রপাঠের চ্যানেল, এবং নিবেদিতা ক্রিয়েশন সেটাও বর্তমানে আপডেট হচ্ছে, পূজাপাঠ এবং ক্রিয়েশনের চ্যানেল। তো এই চ্যানেলটাকেও আপডেট করে রাখবেন, আপকামিং বুকসগুলোর সম্বন্ধে পাবেন। এছাড়াও এই যে পূজা পঞ্জিকা ছাপা হবে, এটার সম্বন্ধে পাবেন। তো আমি খুব শর্টকাটে আরেকবার বলে দিচ্ছি যে এই বছরে বাংলা জপমন্ত্র, দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম এবং বাংলায় চণ্ডীপাঠ, যেগুলো কিনা বাংলা পাঁচালি করে, ওই বাংলা জপমন্ত্র ওটাও হচ্ছে সব যেগুলো জপ আছে, মহামৃত্যুঞ্জয় জপ বা গায়ত্রী বা বিভিন্ন প্রণাম মন্ত্র, আর বাংলা চণ্ডীপাঠকে বাংলা পাঁচালি করে, যারা সংস্কৃত জানেন না তাদের সুবিধার জন্য এটা করা হয়েছে। এবং দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম ওটাও পাঁচালি করে। এবং এছাড়া মাইনে কম কন্ট্রাক্টর সার্ভিসিং, যারা ধরুন অল্প মাইনের কাজ করে, তাদের জীবন কাহিনী নিয়ে, আমাদের কথায় এএনএমদের জীবন কাহিনী অ্যাজ এ এএনএম আমি লিখেছি মঙ্গলগ্রহে আমি। এটা হচ্ছে লিখেছি সায়েন্স ফিকশনের গল্প, মঙ্গলগ্রহে যেন আমি গিয়েছি, মঙ্গলগ্রহের বিস্তৃত বর্ণনা আছে। আর এছাড়া আর একটি বই লেখা সম্ভাবনা আছে, মানে অলরেডি লেখা হয়ে গেছে। এগুলো সম্ভাব্য বই, কারণ এগুলো সত্যি কথা বলতে কি সবটা কতটা চেপে উঠতে পারবো যাই না, কারণ সময়ের হবে একটা ডিউ থাকতে পারে, পরের বছর বা তারপরের বছর ছাপা হবে। সেটা হচ্ছে 2-3 লাইনের গান, মানে একটা ভিডিও অলরেডি আমি করে দিয়েছি। অনুগীতি, অনুগল্প বা অনুকবিতা আপনারা অনেকেই পড়েছেন, তো এটা 2-3 লাইনে ছোটো ছোটো করে গান। আমি একটা সুর দিয়েছি, তবে আপনারা আপনাদের মতো সুর দিয়ে গাইতে পারেন বা রিপিট করতে পারেন 2-1 লাইন। তো এরকমভাবে একটা অনুভূতি আমি বই ছাপছি। তো এই 8টি বই ছাপা হচ্ছে। মাইনে কম, আমাদের কথা, মঙ্গলগ্রহে আমি, অনুভূতি, আর এই 4টে বই হয়ে গেল। আর এর সঙ্গে বাংলা জপমন্ত্র, দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, আর এছাড়া হচ্ছে বাংলায় চণ্ডীপাঠ, এই 7টি বই এবছর ছাপা হবে। আর একটা বই মিস করে গেলাম, সরি, সেটা হচ্ছে ভৌতিক গল্প সংকলন, ওটা ভূতের গল্প, 10টা মতো গল্প আছে, ভূতের গল্প, এগুলি ছাপা হচ্ছে। তো যাই হোক, এগুলো এই বছরের বইটা সম্বন্ধে আমি বলে দিলাম। তো এবারে আসছি যে নেক্সট যে কথাটা বলার ছিল, যে পূজা পদ্ধতি বলে একটি বই আমি পাবলিশ করছিলাম, যেটা কিনা একটা পাঁচালিতে একটা পুজো সেখানে থাকবে। অর্থাৎ পুজোর যেগুলো উপকরণ, বিধি, ভোগ বা ভোগের বিভিন্ন ধরুন ঠেকুয়া বা ধরুন পায়েস, এই রকম ধরনের যেগুলো উপকরণ আছে একটু কঠিন, সেগুলো সেখানে বর্ণনা থাকবে। রেসিপি, সিন্নি কীভাবে তৈরি করতে হয়, এইগুলো সম্বন্ধে থাকবে আর কি। এছাড়া মন্ত্রটা বলে বাকিটা আপনারা হাতেই করতে পারবেন পাঁচালি করে। তো যাই হোক, এখানে একটি পাঁচালির মাধ্যমে একটি পূজা, এছাড়া বিবাহ পুনর্ যেটা থাকছিল। নিত্য পূজা প্রথমে নামকরণ হচ্ছিল, পরে পূজা পদ্ধতি নাম দেওয়া হয়েছিল, কারণ নিত্য পূজা, পারমার্শ্য পূজা সবই থাকছিল। তো যাই হোক, সেটা চেঞ্জ করে একই টপিকে দুটো বই না করে আমি একটাই বই করছি, পূজা পঞ্জিকা। অর্থাৎ পুজোর ডেটগুলো খুব সবিস্তারে থাকবে, অন্যান্য ডেট থাকবে না, যেটা ওই বিভিন্ন সাধারণ দিবস সেগুলো থাকবে না, সেগুলো খুব একটা প্রয়োজনীয়তা নেই। তাই পুজোর দিবসগুলি ডিটেল করে থাকবে, শুভক্ষণ সবই থাকবে। এবং পুজোর যেগুলো বিভিন্ন স্টেজ, সন্ধি পূজা বা ধরুন অঞ্জলি, সেগুলো সবই থাকবে। তার সঙ্গে একটি করে পাঁচালি বা ছোটো ছোটো করে বিবৃতি, যেগুলো পাঁচালির দরকার ছোটো ছোটো করে বিবৃতি থাকবে। আর আমি কালকেই একবার বলেছিলাম, তাও একবার বলে দিচ্ছি, যে বাঁ দিকে থাকবে পুজো, যেটা ডেটগুলো তার সবিস্তারে বর্ণনা, ডান দিকে পাঁচালি থাকবে বা ছোটো ছোটো করে বিবৃতি থাকবে। এছাড়া বিবাহ উপনয়ন, প্রথমে শুভদিন নির্ঘণ্ট দিয়ে বিবাহ উপনয়ন বা বিভিন্ন শুভদিন, দেবতা প্রতিষ্ঠা, এগুলো থাকবে, সেগুলো সম্বন্ধে বলা থাকবে পাঁচালি বা ছোটো ছোটো করে। আর নিত্য পূজা কবে কোন বারে কী হয়, কী বস্ত্র পরতে হয়, বা টুকটাক ইন্ট্রোডাকশান, যে কোথায় কোন পীঠস্থান আছে ইত্যাদি, এইগুলো থাকবে। তো যাই হোক, এইবার আসল কথায় আসি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন 16ই আগস্ট হচ্ছে জন্মাষ্টমী। আরও বেশি করে জানবেন, কারণ এটা একটা ছুটি ঘোষণা করা হয়েছে। যাই হোক, এবার বলি যে জন্মাষ্টমী পুজো বিধিটা, আমি এগুলো ঠিক করেছিলাম, পুজো বিধিগুলো আমি দেখিয়ে দেবো, পুজো করে অন্তত কিছুটা পোর্শন করে আমি দেখিয়ে দেবো।
কিন্তু আমার শরীরটা এখন ভালো নেই বা একটু অসুবিধা আছে, সেই কারণে আমি এখন এই মুহূর্তে করতে পারছি না। এটা তো বইটা চলতেই থাকবে, পুজো পঞ্জিকার বইটা আপনারা একবার কিনে দেখুন। প্রথমবারে আমি 20% ছাড়ে দেবো, পরের বার থেকে একটু ভাবতে হবে আমাকেও। আর প্রকাশনী থেকে কিনলে কিন্তু প্রকাশনী না, মানে কলকাতা বইমেলাতেও পাওয়া যাবে, স্টল নাম্বার বলে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু ছাড়ে পাবেন কিনা আমি বলতে পারছি না, ওটা আমি জানি না, কিন্তু আমার কাছ থেকে অবশ্যই ছাড়ে পাবেন। তো সেই জন্য পরের বারেও ছাড়ে পাবেন, হয়তো 10% এরকম পেতে পারেন ছাড়ে, যাই হোক সেটা পরের কথা। যেটা বলছেন রিজনেবল দামেই থাকবে, প্রত্যেক বছরই ছাপা হবে। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বেনি মাধবশীলের পঞ্জিকার সঙ্গে এটা সাইড বাই সাইড কিনেন, আপনাদের তাতে কোনো লস হবে না, বরং এটা সত্যি কথা বলতে অনেকটাই লাভ হবে। আপনারা একসঙ্গে পুজোর বিধিটা, পুজোর ডেট সবিস্তারে পেয়ে যাবেন, তার সঙ্গে বিবাহ প্রমাণপত্র ইনক্লুডেড, এগুলোও পাবেন। তো যেটা বলার, সেই জন্য একটা করে কিনে ঘরে রাখতে পারেন, একবার অন্তত সাইড বাই সাইড কিনে দেখতে পারেন। আমি কথা দিচ্ছি প্রত্যেকবারই কিনতে ইচ্ছা হবে। তো যাই হোক, পুজোগুলো এইভাবে দেখিয়ে দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, ওটা পরের বার বা কিছুদিন বাদে দেখাবো। এখন তিথি মেনে মেনে আমি পুজোগুলো একটু বর্ণনা করে, আমি পুজোগুলো একটু জাস্ট বর্ণনা করে দিচ্ছি, মুখে বলে দিচ্ছি। এরপরে সেটা করেও দেখাবো, কারণ এটা তো চলতেই থাকবে প্রত্যেক বছর, আমি টাইম পাবো করে দেখানো, অসুবিধা নেই। তা আমি একটু করে শোনাচ্ছি। জন্মাষ্টমী পূজাবিধির মধ্যেও ব্যতিক্রম হয়নি। কীভাবে কোন উপকরণ লাগে, পূজাবিধি, মন্ত্র, ভোগ সবই বলা আছে, ঠিক আছে? তা আমি পড়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে গেয়েও করতে পারেন, তবে আমি একটা পরামর্শ দেবো, যারা গেয়ে করতে চান তারা কিন্তু যেগুলো বাঙালিদের পুজো সেগুলো চেষ্টা করবেন নর্মাল পাঁচালি সুরে করতে। পাঁচালি সুর আপনাদের সকলেরই জানা, ঘরে মেয়ে বউদের। আর যেগুলো নন বেঙ্গলিদের পুজো, মানে প্রবাসী বাংলারা, ধরুন শ্রীরাম পূজা, হনুমান পুজো, সেইগুলো একটুখানি চৌপাশ সুরে করলে, আমি বলছি না, আপনাদের এটা অ্যাডভাইস করছি না, এটা করলে ভালো হয় আর কি। এবার আপনারা পছন্দ মতো সুরে করতে পারেন, চাইলে আবৃত্তিও করতে পারেন, সুরে করতে হবে তার কোনো মানে নেই, বা চাইলে ফলো করে নিয়ে জাস্ট মন্ত্রটা পড়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। জন্মাষ্টমী পূজাবিধি আমি একটুখানি আরম্ভ করছি। আমি একটু 2 লাইন গেয়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে এমনি পড়ে দিচ্ছি, কারণ না হলে বিশাল হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি এইভাবে করছি। সবে মিলে জন্মাষ্টমী করো অনুষ্ঠান, মন দিয়ে সকলে করো পূজন। জন্মাষ্টমীর দিন করো অনশন, নির্জলা অথবা ফল দুধ গ্রহণ। তো মানে কি দাঁড়ালো বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। সবে মিলে জন্মাষ্টমী করো অনুষ্ঠান, সবাই মিলে জন্মাষ্টমী অনুষ্ঠান করো, এটা শুরুতে লিখেছি। মন দিয়ে সকলে করো পুজো, পুজোটা মন দিয়ে করো। জন্মাষ্টমীর দিন করো অনশন, উপোস করে পুজো হয়, আপনারা সকলেই জানেন। দেখুন, এবার আপনি চাইলে, আপনি যদি মনে করেন যে না আমি উপোস করে করবো না, আমি উপোস না করে করব, সেটা আমি উপোসের উপর অতটা জোর দিচ্ছি না, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কিছু কিছু ক্ষেত্রে উপোস করাটা কী জানেন তো, শরীরের পক্ষেও ভালো। আপনি যদি ফল দুধ এগুলো খেয়ে থাকেন না, এগুলো শরীরের পক্ষেও ভালো, এবং তাতে মনোসংযোগটা একটু বেশি বাড়ে। মানে ওটা খুব আবশ্যিক অঙ্গ নয়, তবুও কিন্তু এটা মেয়ে বউরা করে থাকে, ঘরের মেয়ে বউরা, এবং এটা বলতে গেলে এটা করলে একটু একাগ্রতা বাড়ে, এবং যেটার কারণে পুজোটা ভালো করে হয়। তো যাই হোক, বলছি জন্মাষ্টমীর দিন করো অনশন, নির্জলা অথবা ফল দুধ গ্রহণ, ফল দুধ খেয়ে আপনি করতে পারেন। স্নান করে করো নতুন পোশাক পরিধান, নতুন একটা বস্ত্র পরে, মানে আপনাকে বাজার থেকে কিনে এক্ষুনি নতুন বস্ত্র পরতে হবে তা বলছি না, কিন্তু আমি বলছি শুদ্ধ বস্ত্র পরে অন্তত করতে হবে। গঙ্গা জলে করো দেহ শুদ্ধি করো, দেহ শুদ্ধ করো গঙ্গা জলে, অর্থাৎ গঙ্গা জল ছিটিয়ে যেরকম স্নান করে করা হয় সেই রকম। ফুল ফল মিষ্টি কর্পূর ধূপ প্রদীপে, ফুল ফল মিষ্টি কর্পূর ধূপ প্রদীপ এগুলো পুজোতে লাগবে। এইসব উপকরণ নাও সাজিয়ে, এইসব উপকরণ সাজিয়ে নিতে হবে। দুধ দই মধু ঘি চিনি দিয়ে, এবার দুধ দই মধু ঘি চিনি দিয়ে, বুঝতে পারছেন কি তৈরি হয়? পঞ্চামৃত সকলে নাও বানিয়ে, পঞ্চামৃত বানিয়ে নাও। আচমন করে করো সংকল্প গ্রহণ, সংকল্প কাকে বলে, অর্থাৎ কি না বলছি, এক্ষুনি বলছি। আচমন করে করো সংকল্প গ্রহণ, অর্থাৎ
দেবতার নামে একটা সংকল্প করা হয় যে হে দেবতা, আমরা সেটা কারোর নামে করা হয় যে হে দেবতা, এনার নামে সংকল্প করা হলো আপনি সকলের মঙ্গল সাধন করবেন, আমরা এক মনে পুজো করছি। এইটা হচ্ছে সংকল্প গ্রহণ। আচমন করে, যে সকলেই জানেন বিষ্ণু স্মরণ করে যেমন আচমন করে, একটু জল নিয়ে, গঙ্গা জল নিয়ে করে, সেটাই আর কি বলতে চাইছি। আরতি করে করো শ্রীকৃষ্ণ জপন, শ্রীকৃষ্ণের নাম জপ করে আরতি করে, এরপরে করো ভজন কীর্তন, যা কিছু আপনি শ্রীকৃষ্ণের গান করতে পারেন, অথবা এই পাঁচালিটা শুধু পড়ে দিতে পারেন, বা কিছু না পারলে আপনি হরে কৃষ্ণ নাম করতে পারেন। দেখুন, এটা আবার পুরাণে অনেক জায়গায় বলা হয় যে কলিযুগে হরিনাম করলেই মুক্তি। কেন? কারণ কলিযুগে মানুষের মুখের কথার সঙ্গে মনের কথার কোনো মিল নেই। কলিযুগে শুধুমাত্র হরিনাম করলে যে মুক্তি হয়, অর্থাৎ যে ফল লাভ হয়, সেটা বলে সত্যযুগের, মানে আগেকার পুরাকালের, সেটা 10,000 বছর বা 10,000 বছর অত দূরে যাচ্ছে না, ধরুন 100 বছর তপস্যা করলে সেই মুক্তি লাভ হতো না বা সেই ফল লাভ হতো না। অর্থাৎ কি না, শুধু হরিনাম করলেও অনেক ক্ষেত্রে হয়ে যায়, যারা কিছুই পারবেন না তারা হরিনামটাও করতে পারেন। যাই হোক, আর করো দেবতাকে ভোগ নিবেদন। ভোগ নিবেদন কী কী করবো সেটা বলছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, একটুখানি ফোনটা প্রবলেম হলো। আর করো দেবতাকে ভোগ নিবেদন। এবার শুনুন কী কী ভোগ দেওয়া যেতে পারে। মোহনভোগ, মোহনভোগ, মালপোয়া আর শ্রীখণ্ডে খুব সহজে নাও বানিয়ে, মোহনভোগ, মালপোয়া, শ্রীখণ্ড এগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মালপোয়া তোমরা সকলে জানো, মোহনভোগ, শ্রীখণ্ড কেমনে বানাই শোনো। এবার প্রসেসটায় আসছি যে কী করে বানায়। ঘি গরম করে সুজি হালকা ভাজো, ঘি গরম করে সুজি হালকা ভেজে নিয়ে, এটা আমি বলছি যে মোহনভোগটা কী করে বানায়। দুধ চিনি মিশিয়ে নাড়তে থাকো, সুজি নরম হলে, দুধ শুকালে এলাচ গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ মেশাবে। এলাচ গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ মিশিয়ে করবে, সব কিছু ভালোভাবে নাও মিশিয়ে এইভাবে মোহনভোগ নাও বানিয়ে হলো। তাহলে মোহনভোগ কী করে বানালেন। অর্থাৎ যারা কিছুই জানেন না, কীভাবে ভোগ সাজায়, কীভাবে দেয়, রান্না করে, কিচ্ছু জানেন না, বা মন্ত্রপাঠ কিচ্ছু জানেন না, ভজন কীর্তন কিচ্ছু জানেন না, তারা এইগুলোর মাধ্যমে করে নিতে পারবেন। আচ্ছা, এবার বলি শ্রীখণ্ড কী করে হয়। দই থেকে নাও জল ঝরিয়ে চিনি, এলাচ, জাফরান, বাদাম মিশিয়ে, দইটাকে জল শুকিয়ে একবারে, যেটা পিওর দই সেটা জল চিপে নিলে একবারে শুকনো হয়ে যাবে, তো সেটাকে মিশিয়ে শ্রীখণ্ড, এইভাবে শ্রীখণ্ড নাও বানিয়ে ভোগ নিবেদন করো মন দিয়ে। হলো শ্রীখণ্ড কী করে বানাবেন। আর নাও এইসব ভোগ বানিয়ে দুধ মন্থন করে সর আলাদা করে, এবার অন্য সব ভোগ বলছি, দুধ মন্থন করে সরটা তুলে নিয়ে ননি মাখন নাও বানিয়ে, ননি মাখন এভাবে বানায় কিন্তু দুধকে ঘন করে চিনি দিয়ে, তার মধ্যে চিনি দিয়ে এইভাবে ক্ষীর, দুধটাকে ঘন করে জাল দিয়ে চিনি দিয়ে ক্ষীর নাও বানিয়ে, তাল থেকে রস বের করে দুধটা জাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে, তালের রস, গুড়, এলাচ, নারকেল এগুলো সব মিশিয়ে তাল ক্ষীর নাও বানিয়ে। আমি একটু পড়ে পড়ে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তালের বড়া থেকে রস বের করে, সরি একটুখানি ফোনটা ডিস্টারবেন্স হচ্ছে, আমি আরেকবার পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে তালক্ষীর নাও বানিয়ে অবধি পড়েছি, তালের বড়া না, ওটা একটু মিস্টেক হয়েছে, আমি পরে ঠিক করে নেবো। সেটা হচ্ছে তাল থেকে রস বের করে, তাল থেকে সবে নাও রস বের করে চালের গুঁড়ো, ময়দা, চিনি, নুন মিশিয়ে, অর্থাৎ তালের বড়া প্রস্তুত করতে গেলে এভাবে চালের গুঁড়ো, ময়দা, নুন মিশিয়ে তালের থেকে রস বের করে করতে হয়। তেল গরম করে বড়ার আকারে, তেল ছেড়ে তালের বড়া নাও বানিয়ে, অর্থাৎ তেল গরম করে বড়ার আকারে সেগুলো তেলে ছেড়ে বড়া নাও বানিয়ে নিতে হবে। দুধে লেবু দিয়ে ছানা বানিয়ে নিতে হবে। মাখানা ভেজে দুধ ফুটিয়ে চিনি, এলাচ গুঁড়ো, কিশমিশ মিশিয়ে মাখানার পায়ে সেইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে সব ভোগ নাও বানিয়ে ব্রতকথার অষ্টতর শতনাম, এইভাবে এই সব করো পঠন, অর্থাৎ এইভাবে ভোগটা বানিয়ে নিতে পারবেন আপনারা। আর ব্রতকথার অষ্টতর নাম এই সবে করো পঠন, এইগুলো সবাই পঠন করো। এইভাবে পূজা করো সমাপন, পূজা শেষে করো প্রসাদ বিতরণ। এইভাবে পূজা সমাপন করে
শেষকালে প্রসাদ বিতরণ করো। করুণাসাগর দীনবন্ধু জগৎপতি রাধা প্রেমাস্পদ গোপীদের প্রতি। এইবার কিন্তু মন্ত্রের জায়গাটা আসছে। আপনারা এতক্ষণ যা শুনলেন সেগুলো কিন্তু আপনারা হাতে করতে পারবেন, ফলো করতে পারবেন। এইবার মন্ত্রের জায়গাটা আসল আসছে, যে করুণাসাগর দীনবন্ধু জগৎপতি রাধা প্রেমাস্পদ গোপীদের প্রতি, গোব্রাহ্মণ হিতকারী জগৎ মঙ্গলকারী প্রণমী তোমারে হে গিরিধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইবার একটুখানি গিয়ে শুনিয়ে দিচ্ছি। করুণা সাগর দিন বন্ধু জগৎপতি রাধা প্রেমাস্পদ গোপীদের প্রতি, গোব্রাহ্মণ হিতকারী জগৎ মঙ্গলকারী প্রণমী তোমারে হে গিরিধারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় গৌরনিতায়ের জয়। এই হলো পূজার মন্ত্র। একটু আমাকে মার্জনা করবেন, আজকে ফোনের একটু ডিস্টারবেন্সের কারণে একটু হয়তো ডিস্টার্ব হয়ে গেল। হ্যাঁ, আমার মাইন্ডটাও একটু ডিস্টার্ব হয়ে গেছে, জন্য আমাকে মার্জনা করবেন। যাই হোক, মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি। পরে আবার পুজোটা করে আমি সুন্দর করে এটা ভালো করে বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে। তো এরপরে আপনারা চাইলে হরিনাম করতে পারেন। আর একটা কথা, এটার সঙ্গে আরও বেটার হয় আপনারা যদি একটুখানি এই ব্রত কথাটা পড়ে নিতে পারেন, জন্মাষ্টমী ব্রত কথা, যেটা পাঁচালীতে থাকে। দিলীপ রাজকন বশিষ্ঠমণি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি, এটা আপনারা সুর করে পড়তে পারেন। দিলীপ রাজকন বশিষ্ঠমণি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি, এটা করতে পারেন। আর এর সঙ্গে একটু বলে দিই, এর সঙ্গে এই যে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, এটা তো পড়েই থাকেন, ওই ব্রত কথাটা অনেকেই করেন না, তো অষ্টতর শতনামটা আপনারা করতে পারেন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। এইভাবে আপনারা পুরোটা করে নিতে পারবেন। আপনারা চাইলে শুধু অষ্টতর শতনামটাও করতে পারেন। তো এবার লাস্টে একটু হরিনাম করতে পারেন, শুধু হরে কৃষ্ণও করতে পারেন, অথবা আমি একটুখানি গিয়ে শুনিয়ে দিচ্ছি। হরিনাম বিনে রে, আরেকবার করে শুনিয়ে দিচ্ছি। হরিনাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে। দিন গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। এটা আপনারা অন্য সুরেও গাইতে পারেন, চাইলে অদিতি মুন্সি গানের আর্টিস্ট, তার যে সুরটা সেই সুরেও গাইতে পারেন, এই সুরেও গাইতে পারেন। আমি আমার মতো করে একটা সুরে গাইলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো এরকমভাবে আপনারা জন্মাষ্টমী পুজোটা পুরোপুরি করতে পারবেন। তো এটা আপনারা ফলো করলে জন্মাষ্টমী পুজোটা পুরোপুরি করতে পারবেন। এইভাবে ফলো করার চেষ্টা করুন, আর আমার পাশে থাকুন, আমার এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত হতে সাহায্য করুন। তো যাই হোক, জন্মাষ্টমী আপনাদের ভালো কাটুক এবং ভালো করে আপনারা পুজোটা সংগঠন করুন। এটুকুই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, নমস্কার।